ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস, প্রপার্টি একাউন্টসের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আজকে আছি নিউ টাউন অ্যাকশন এরিয়া 2-তে, ইকো পার্কের সামনে। দেখতে পাচ্ছেন আউল মোড়, ইকো পার্কের ওখানে একটি বিখ্যাত ক্রসিং, তাকে আউল মোড় বলা হয়। এদিকে রাস্তাটি বিশ্ববাংলা গেটের দিকে চলে যায়, দূরে দেখতে পাচ্ছেন মেট্রো স্টেশন। তো আজকে এখানে অ্যাকশন এরিয়া 2-তে একটি ভীষণ সুন্দর ইন্ডিভিজুয়াল 3 BHK ফ্ল্যাট আপনাদেরকে দেখাবো। ফ্ল্যাটটি একদম ব্র্যান্ড নিউ ফ্ল্যাট, এখনও পুরোপুরি রেডি হয়নি, মাস দুয়েক লাগবে ফ্ল্যাটটি পুরোপুরি রেডি হতো। তো যারা চাইছেন অ্যাকশন এরিয়া 2-তে ইকো পার্ক মেট্রো থেকে ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে, অ্যারাউন্ড 3-4 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স এখান থেকে, তো যারা চাইছেন একটি 3 BHK ফ্ল্যাট মেট্রো স্টেশনের কাছাকাছি, তো আজকের ভিডিওটি দেখে ফ্ল্যাটটি অবশ্যই দেখতে আসতে পারে। তো সঙ্গে থাকুন, এরপর ডিরেক্ট আমরা ফ্ল্যাটের সামনে গিয়ে নেক্সট পার্ট স্টার্ট করছি। তো আমরা চলে এসেছি দেখুন বিল্ডিংয়ে। তো এটি হচ্ছে লিফটের জায়গাটি, লিফট এখনও বসেনি। এদিকটা স্টেয়ার কেস রয়েছে, পার ফ্লোরে এখানে 2টি করে ফ্ল্যাট রয়েছে। তো এটি হচ্ছে ফ্ল্যাটের মেন এন্ট্রান্স। ফ্ল্যাটটির সব থেকে বড় পয়েন্ট যেটি হচ্ছে এর ভিউ, সামনে ভীষণ খোলা পার্ক ফেসিং পার্ক ভিউ আপনারা পাচ্ছেন। দেখুন লিভিং ডাইনিং, এটি কর্নার প্লট রয়েছে, তো দু সাইডেই পার্ক রয়েছে। দেখুন কত সুন্দর ভিউ আপনারা আপনাদের ব্যালকনি থেকে পাবেন। এটি হচ্ছে শিশু উদ্যান, তো অসাধারণ সুন্দর সবুজ ভিউ। সামনে আপনারা রোড পাবেন এবং তারপরেই পাবেন এই অসাধারণ পার্কের দৃশ্যটি। এটি লাইফ টাইম কিন্তু এই ভিউটা আপনারা পাবেন। তো যারা চাইছেন পার্ক ফেসিং একটি ফ্ল্যাট, আমাকে অনেকেই ফোন করেন পার্ক ফেসিং বা গ্রিন ভার্জ ফেসিং ফ্ল্যাটের জন্য, তারা এই ফ্ল্যাটটি অবশ্যই দেখতে আসতে পারেন। দেখুন ন্যাচারাল লাইটস কিন্তু ফ্ল্যাটের মধ্যে খুব সুন্দরভাবে আসছে। এদিকটি হচ্ছে সাউথের দিক, সাউথ এবং ওয়েস্টের দিক। আর ফ্ল্যাটটির এন্ট্রি হচ্ছে কিন্তু ইস্ট এন্ট্রি, যেটি বাস্তুর দিক থেকে প্রেফারেবল। দেখুন এটি একটি ওয়াশরুম রয়েছে, এদিকে একটি বেডরুম। এই বেডরুমের উইন্ডো থেকেও দেখুন সুন্দর বাইরের দিকের খোলা শিশু উদ্যানের ভিউ আপনারা এখান থেকে পাবেন। এটি আউল মোড়ের সামনে যে ইকো পার্ক মেট্রো, সেখান থেকে একদম পায়ে হেঁটে মিনিট 4 ডিস্টেন্সে ফ্ল্যাটটি রয়েছে। ওপেন কিচেন কনসেপ্টে করা রয়েছে। আর এই যে দিকটি দেখছেন, এদিকটি সাউথের দিক, এদিকটাতেও এই যে এরিয়াটি, এটি কিন্তু গ্রিন ভার্জের আন্ডারে রয়েছে। অ্যাজ পার হিডকো এটি গ্রিন ভার্জের আন্ডারে রয়েছে। তো এই জায়গাটা মানে সাউথের দিকটাও, এই যে ফাঁকা জায়গাটা দেখছেন, এখানেও কিন্তু বিল্ডিং আসবে না, এদিকটাও গ্রিন ভার্জ বা পার্ক এরিয়া মধ্যে রয়েছে। এদিকে রয়েছে একটি বেডরুম, এই বেডরুমটি বেশ বড়। এটাই মাস্টার বেডরুম, এটি অ্যাটাচ টয়লেট। টয়লেট ফিটিংসগুলো লাগবে খুব তাড়াতাড়ি, সমস্ত ব্র্যান্ডেড ফিটিংস এবং এখানে ইউজ করা হবে। এটি থেকেও কিন্তু আপনারা সাউথ এবং পার্কের ভিউ পাবেন। আর এটি হচ্ছে 3 নম্বর বেডরুম। এটি নর্থের দিক। দেখুন নর্থের দিকে একটি ইন্ডিভিজুয়াল বাড়ি রয়েছে, দেখেই বুঝতে পারছেন। তো এদিকটাও কিন্তু আপনারা ভিউ খোলা পাবেন। তো সমস্ত দিক 3 সাইড কিন্তু ফুললি ওপেন পাচ্ছেন এই ফ্ল্যাটটি থেকে। ইট ইজ এ রেয়ার ফ্ল্যাট যেখান থেকে আপনারা 3 সাইড ফুললি ওপেন আপনারা পাচ্ছেন। সাউথ, ওয়েস্ট এবং নর্থ, এই 3 সাইড পুরোপুরি খোলা পাচ্ছেন আপনারা। দেখুন ন্যাচারাল লাইটস, এয়ার ফ্ল্যাটের মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে পাচ্ছেন আপনারা। সব থেকে বড় হচ্ছে যে ভিউটা, এটা কিন্তু লাইফ টাইম ভিউ, কখনো আপনাদের এখানে ফিউচারে ব্লক হয়ে যাওয়ার কিন্তু কোনো রকম সম্ভাবনা নেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা চাইছেন অ্যাকশন এরিয়ার মধ্যে ইকো পার্কের খুব কাছাকাছি একটি 3 BHK ফ্ল্যাট নিতে, তারা অবশ্যই আজকের ভিডিওটি দেখে ফিজিক্যালি দেখার জন্য ফ্ল্যাটটি আপনারা আসতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটি শেয়ার করে অন্যজনকেও দেখার সুযোগ করে দেবেন। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।